উচ্চ মাধ্যমিক 2024-এর ছাত্রছাত্রীদের জন্য এবিটি এর টেস্ট পেপারের দ্বিতীয় পেজ এসি 89 গতকাল প্রথম পেজ দিয়েছিলাম, আজ দ্বিতীয় পেজ। আমরা অ্যান্সার করব এমসিকিউ এবং এসএকিউ, অবশ্যই কারণ বিশ্লেষণ করে। প্রথমেই সঠিক এমসিকিউগুলো: অদ্রবণীয় লৌহযৌগের দ্বারা ভূপৃষ্ঠে সঞ্চিত কর্দমাক্ত লোহিত বর্ণের মৃত্তিকা। এটা ভালো হয় যদি চুনাপাথর অঞ্চল লিখে দেওয়া হতো বা ক্যালসিয়াম কার্বনেট সমৃদ্ধ অঞ্চল, কাস্ট অঞ্চল, তাহলে অ্যান্সার আসে কিন্তু টেরারোজা। যেহেতু কিছু লেখা নেই সেহেতু উত্তর করাটা মুশকিল হয়, সেক্ষেত্রে লেটারাইট বলতে হয়, কিন্তু প্রশ্নকর্তা অবশ্যই টেরারোজাকে মাথায় রেখেই প্রশ্নটা করেছেন। গতিশীল ভারসাম্য মতবাদের জনক জেটিক হ্যাগ। বর্তমান ভূপৃষ্ঠের সঙ্গে সামঞ্জস্য নেই এমন নদীকে অন্যদিকে অধ্যারোপিত নদী। পেডোকেল মৃত্তিকা সৃষ্টি হয় যদি বাষ্পীভবন বেশি হয়। খেয়াল রাখবে, পেডোকেল এখানে পিইডি, পেড মানে কাদা, আর সিএএল ক্যালসিয়ামের প্রাধান্য রয়েছে চুনাপাথরযুক্ত মৃত্তিকা অঞ্চল, তা সেটা হচ্ছে বাষ্পীভবন বেশি হতে হবে। তারপর মৃত্তিকার যে স্তরে উদ্ভিদ প্রাণীর দেহাবশেষ আংশিক বা সম্পূর্ণ বিয়োজিত হয়ে হিউমাসে পরিণত হয় সেটা হচ্ছে মৃত্তিকার ও স্তর। পিট বা বগ মৃত্তিকা সৃষ্টি হয় জলাভূমিতে। মৃত্তিকার বি স্তরে সেস্কুই অক্সাইডের সঞ্চিত হয়ে যে প্রক্রিয়া হয় তা হচ্ছে ল্যাটারাইজেশন, অর্থাৎ সি অ্যান্সার। ক্রান্তীয় ঘূর্ণবাতের সৃষ্টির ক্ষেত্রে সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা অন্ততপক্ষে কত হওয়া প্রয়োজন? এই প্রশ্নের অ্যান্সারটি অবশ্যই কমেন্ট সেকশনে জানিও, তোমাদের উত্তর আমাকে খুব উৎসাহিত করে। নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের অন্তর্লীন পর্যায়ে যে সীমান্ত সৃষ্টি হয় তা হলো এখানে অক্লুডেড সীমান্ত, বাংলায় সমাপিত সীমান্ত। দক্ষিণ গোলার্ধে ভূমধ্যসাগরীয় অঞ্চল। খেয়াল দক্ষিণ গোলার্ধ, প্রথমত ভূমধ্যসাগরীয় অঞ্চলে শীতকালে বৃষ্টিপাত হয়, এটা জানো নিশ্চয়ই। তো আমাদের এখানে শীতকাল কখন? না, ডিসেম্বর জানুয়ারি। তা অতএব এটা উত্তরটা হচ্ছে না, সভাপতি অ্যান্সার চলে আসবে জুন জুলাই মাসে। মৌসুমি বায়ুর নিষ্ক্রিয় অবস্থা দেখা যায়, অর্থাৎ যখন ছেদ হয়, ব্রেক অফ মনসুন বলে, এটা হচ্ছে সঠিক অ্যান্সার। করবেট জাতীয় উদ্যান ভারতের যে রাজ্যে অবস্থিত? উত্তরাখণ্ড। বিপন্ন অস্তিত্ব সম্পন্ন প্রাণী ও উদ্ভিদের লিখিত দলিলকে বলা হয়? উত্তর হচ্ছে রেড ডেটা বুক। গোলাপি বিপ্লব যে বিষয়টির সঙ্গে সম্পর্কিত সেটি হচ্ছে চিংড়ি চাষ। আমেরিকা যুক্তরাষ্ট্রে উদ্যান কৃষিকে বলা হয়? উদ্যান কৃষি। আমেরিকা যুক্তরাষ্ট্রের উদ্যান কৃষিকে কি বলা হয়? এই প্রশ্নের অ্যান্সারটি কমেন্ট সেকশনে দিও। উত্তর সহজ, আশা করি পারবে। তবে আমি তোমাদের দুটো অপশন কেটে দিচ্ছি, এই দুটো অপশন কেটে দিচ্ছি, তাহলে এ কিংবা বি অ্যান্সার হবে। আমাকে জানিও কি অ্যান্সার হচ্ছে। শিল্পক্ষেত্রে পরিবহন পথে বাধ্যতামূলক বিরতি থাকলে যে বিষয়ে নিম্নলিখিত বিষয়গুলো যেটি হয় সেটি হলো শিল্পজাত পণ্যের উৎপাদন ব্যয় বৃদ্ধি পায়। অ্যাকচুয়ালি দাম বেশি হয় আর কি, বা মূল্য বেশি হয়, যে এইটা সঠিক উত্তর। শস্য সমন্বয় তত্ত্বের প্রবক্তা জেসি উইভার। সমপরিবহনযুক্ত ব্যয় রাখা আইসোটিম। জার্মানির মোটর গাড়ি নির্মাণ কোম্পানির নাম? এক্ষেত্রে অ্যান্সার হচ্ছে হুন্ডাই। নেক্সট, প্রশান্ত মহাসাগর ও আটলান্টিক মহাসাগরকে যুক্ত করেছে কে? না, উত্তর হচ্ছে পানামা খাল। কানাডা যে আকৃতির জনসংখ্যা পিরামিড দেখা যায়? সঠিক উত্তর কিন্তু ঘন্টা পিরামিড। এই ক্ষেত্রে তোমরা বলতে পারো এই অপশন অনুযায়ী নাশপাতীয় আকৃতির পিরামিড। এরপর এমসিকিউ এসএকিউ। প্রথমেই স্ট্যালাকটাইট অর্থাৎ স্ট্যালাকটাইট এবং স্ট্যালাগমাইট যুক্ত হলে এটা হচ্ছে স্তম্ভ অ্যান্সার।
স্বাভাবিক ক্ষয়চক্রের বার্ধক্য পর্যায়ে সমপ্রায় ভূমির উপর যে টিলা বা উচ্চভূমি দেখতে পাওয়া যায় তাকে বলা হয় মোনা ডনক বা মোনা ডনক। নিক বিন্দু কি? যদি পুনর্যৌবন লাভ ঘটে তাহলে ভূমিতলের উচ্চতার মধ্যে পরিবর্তন ঘটে। এই যে ধাপের যে চেঞ্জ হলো আর কি, সেই ঊর্ধ্ব উপত্যকা এবং নিম্ন উপত্যকা যে বিন্দুতে মিলিত হয় তাকে নিক বিন্দু বলে। নিম্ন উপত্যকা এবং ঊর্ধ্ব উপত্যকার সাথে যে বিন্দুতে মিলিত হচ্ছে। বিপরা নদী, খেয়াল রাখবে, মনে করো এটা হচ্ছে অনুগামী নদী। এটা কয়েকটা ভূমিভাগ রয়েছে যার ঢাল আছে এই দিকে, তাহলে তার এই যে অনুগামী নদী বিপরীত দিকে প্রবাহিত, সেটা হচ্ছে বিপরীত নদী, বিপরা নদী। ক্ষারকীয় মৃত্তিকার পিএইচ 7 বা 7-এর বেশি। নেক্সট, কাঁচা জৈব পদার্থ বিয়োজিত হয়ে যে কালো রঙের জটিল জৈব পদার্থ হিউমাস, আর পদ্ধতির নাম হিউমিফিকেশন। নেক্সট হচ্ছে মাটির উল্লম্ব প্রস্থচ্ছেদকে মৃত্তিকা পরিলেখ বা সয়েল প্রোফাইল। ক্রান্তীয় ঘূর্ণবাত, জাপান সাগরের তাইফু, সূচক চক্র বা ইন্ডেক্স সাইকেল। না মেরু সংলগ্ন অঞ্চলে প্রথমে যদি পৃথিবীকে ভাবা যায়, প্রথম দিকে আঁকাবাঁকা, এই প্রথম দিকে সরলরৈখিক পথে প্রবাহিত হয়, পরে কিন্তু এই বাঁকটা বৃদ্ধি পায়। এই বাঁকটাকে নিশ্চয়ই জানো যে রশ্মি তরঙ্গ বলে। এই যে সাইকেলটা তৈরি হচ্ছে, অর্থাৎ সরলরৈখিক পথ থেকে আঁকাবাঁকা পুনরায় সরলরৈখিক, এইটাকে বলা হয় জেট সাইকেল ইন্ডেক্স বা ইন্ডেক্স সাইকেল। মাসিক গড় উষ্ণতা ও বৃষ্টিপাতের পরিপ্রেক্ষিতে জলবায়ু শ্রেণী বিভাগ কোপেন। ক্রান্তীয় অঞ্চলের শীতকাল বলা হয় কোন জলবায়ুকে? উত্তর হচ্ছে নিরক্ষীয় জলবায়ু। কি কারণে? না নিরক্ষীয় জলবায়ু সন্ধ্যের পর মেঘলা আকাশ থাকে না, সম্পূর্ণ তাপটি বিকিরিত হয়ে যায়, ফলে তাপমাত্রা হ্রাস ঘটে। তাই ক্রান্তীয় অঞ্চলের শীতকাল বলা হয় নিরক্ষীয় অঞ্চলের রাত্রিকে। মেগাথার্মসের দুটো উদাহরণ, অর্থাৎ খুব তাপ সহ্য করতে পারে এমন দুটি হচ্ছে, তুমি লিখতে পারো রোজউড আর আয়রনউড। এটা আগে হয়েছে, আর তুমি দেখতে পারো আয়রনউড। এরপরে রইল হেলোফাইটের একটি অভিযোজনগত বৈশিষ্ট্য। হেলোফাইট মানে তার মানে সমুদ্র সংলগ্ন অঞ্চলের, যেখানে যেমন সুন্দরবন, তুমি লিখতে পারো ঠেসমূল অথবা শ্বাসমূল, জরায়ু অঙ্কুরোদ্গম, এইসবগুলো লেখা যায়। ওজোন স্তর সংরক্ষণের জন্য কি চুক্তি গৃহীত ছিল? দুটো নাম বা একটা নাম মনে রাখবে, মন্ট্রিল প্রোটোকল, এটা সহজে মনে রাখা। কিয়োটো প্রোটোকল আছে, মন্ট্রিল প্রোটোকল। ক্লাইমোক্রোনোলজি কি? না পৃথিবীর জলবায়ুর অতীত ইতিহাস সম্পর্কিত বিজ্ঞানকে ক্লাইমোক্রোনোলজি বলে। জীববৈচিত্র্যের দুটি উষ্মা কেন্দ্র, একটি পশ্চিমবঙ্গ পর্বতের চিরহরিত অরণ্য অঞ্চল যেটা পশ্চিম ঢাল, আর উত্তর পূর্বের পাহাড়ি অঞ্চল যেখানে 7টি রাজ্য অর্থাৎ মেঘালয়, মিজোরাম, এই সমস্ত রাজ্যগুলির সেটি। ওজোন গহ্বর কাকে বলে? না 200 ডপসন ইউনিটের যদি কম হয়ে যায়, স্তরটি পাতলা হয়ে যায়, তখন তাকে ওজোন গহ্বর বলে। শুষ্ক কৃষি, 50 বা 75 সেমির কম বৃষ্টি, জলসেচের সুবিধা নেই সেসব অঞ্চলে খরা সহ্যকারী শস্য চাষকে শুষ্ক কৃষি বলে। বাণিজ্যিক কৃষি অর্থাৎ চাষ করে ব্যাপক পরিমাণে উৎপাদন এবং সেটাকে বাজারে বিক্রি করে প্রচুর মুনাফা অর্জন, এবং বেশিরভাগটাই কিন্তু মানে 99% to 100% কিন্তু অর্থাৎ বাজারের বিক্রির উদ্দেশ্যে চাষ করা হয়। কোন রাজ্য চীনাবাদাম উৎপাদনের শীর্ষস্থান? গুজরাট। কোন বন্দর দিয়ে সবচেয়ে বেশি কফি রপ্তানি? নিউ বেঙ্গালুরু। ইন্ডাস্ট্রিয়াল পার্ক? বেঙ্গালুরু। এরপর মেগা সিটি 8টি। খেয়াল রাখবে, মেগা সিটি মানে অতি মহানগর। মেট্রো সিটি, মেগা সিটি টার্মগুলো খেয়াল রাখবে। এখানে 8টি লিখে দেওয়া আছে, কিন্তু কোনো বই 7টিও দেওয়া রয়েছে। এখানে ন্যূনতম 50 লক্ষ জনসংখ্যা থাকবে। শুষ্ক বিন্দু বসতে কি না, যে অঞ্চলে ব্যাপক প্লাবিত হয় সে সমস্ত অঞ্চলে শুকনো জায়গা, অর্থাৎ যেখানে বৃষ্টি জল, বন্যা জল পৌঁছাতে পারে না, যেমন নদীর স্বাভাবিক বাঁধ বরাবর বসতি স্থাপন, সেগুলিকে শুষ্ক বিন্দু বসতি বলে। বেন্ড্রেন মেধা প্রবাহ।
অর্থাৎ উন্নত মানুষ যখন বিদেশে চলে যায় বিভিন্ন কারণে, সেই চলে যাওয়াটাকে মেধাপ্রবাহ বা ব্রেন ড্রেন বলে। ঋণাত্মক জনসংখ্যা বৃদ্ধি 1901 থেকে 1921 দশকে এই সময় জনসংখ্যা হ্রাস হয়েছিল। সকলকে শুভেচ্ছা জানিয়ে এখানে শেষ করলাম।